বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আবওয়াবুল কসিরিস সালাতি, সালাতে কসর করা। পরিচ্ছেদ 695। কসর সম্পর্কে বর্ণনা এবং কতদিন অবস্থান পর্যন্ত কসর করবে। হাদিস 1019। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে 19 দিন পর্যন্ত অবস্থান করেন এবং সালাত কসর করেন। কাজেই কোথাও আমরা 19 দিনের সফরে থাকলে কসর করি এবং এর চাইতে বেশি হলে পুরোপুরি সালাত আদায় করি। টিকা: এখানে বর্ণনাকারী মক্কা বিজয়কালীন মক্কায় অবস্থানের দিনগুলির কথা উল্লেখ করেছেন। বিভিন্ন হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই মত পোষণ করেন যে 15 দিনের ইকামতের নিয়ত করলে সালাত পুরা করবে, কসর নয়। হাদিস 1020। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা থেকে মক্কায় গমন করি। আমরা মদিনা ফিরে আসা পর্যন্ত তিনি দুরাকাত সালাত আদায় করেছেন। রাবি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনারা মক্কায় কতদিন ছিলেন? তিনি বললেন, আমরা সেখানে 10 দিন ছিলাম। টিকা: এ হলো বিদায় হজ্জের সময়ের বর্ণনা। পরিচ্ছেদ 696। মিনায় সালাত। হাদিস 1021। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিনায় 2 রাকাত সালাত আদায় করেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গেও তার খিলাফতের প্রথম দিকে 2 রাকাত সালাত আদায় করেছি। তারপর তিনি পূর্ণ সালাত আদায় করতে লাগলেন। হাদিস 1022। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় 2 রাকাত সালাত আদায় করেন। হাদিস 1023। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নিয়ে মিনায় 4 রাকাত সালাত আদায় করেছেন। তারপর এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো। তিনি প্রথমে ইন্না লিল্লাহ পড়লেন, এরপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিনায় 2 রাকাত পড়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিনায় 2 রাকাত পড়েছি এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিনায় 2 রাকাত পড়েছি। কতই না ভালো হতো যদি তার 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত মকবুল সালাত হতো। পরিচ্ছেদ 697। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কতদিন অবস্থান করেছিলেন। হাদিস 1024। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ জিলহজ মাসের 4 তারিখ সকালে মক্কায় আগমন করেন এবং তারা হজ্জের জন্য তালবিয়া পাঠ করতে থাকেন। তারপর তিনি তাদের হজকে উমরায় রূপান্তরিত করার নির্দেশ দিলেন। তবে যাদের সঙ্গে কুরবানির জানোয়ার ছিল তারা এই নির্দেশের অন্তর্ভুক্ত নন। হাদিস বর্ণনায় আতা রহমতুল্লাহ আলাইহি আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। পরিচ্ছেদ 698। কতদিনের সফরে সালাত কসর করবে। 1 দিন ও 1 রাতের সফরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর বলে উল্লেখ করেছেন। ইবনে ওমর ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 বুর্দ অর্থাৎ 16 ফারসাখ দূরত্বে কসর করতেন এবং সাওম পালন করতেন না। টিকা: 1 ফারসাখ হলো 3 মাইল, অর্থাৎ 16 ফারসাখ সমান 48 মাইল। হাদিস 1025। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলাই যেন মাহরাম পুরুষকে সঙ্গে না নিয়ে 3 দিনের সফর না করেন। হাদিস 1026। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলার সাথে কোনো মাহরাম পুরুষ না থাকলে সে যেন 3 দিনের সফর না করে। আহমদ রহমতুল্লাহ আলাই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনায় ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। হাদিস 1027 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে কোনো মাহরাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা জায়েজ নয়। ইয়াহইয়া ইবনে আবু কাসির, সুহাইল ও মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনায় ইবনে আবু যিব রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। পরিচ্ছেদ 699। যখন নিজ আবাসস্থল থেকে বের হবে তখন থেকেই কসর করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার পরেই কসর করলেন, অথচ তাকে বলা হলো এ তো কুফা। তিনি বললেন, না, যতক্ষণ পর্যন্ত কুফায় প্রবেশ না করে। হাদিস 1028 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় জোহরের সালাত 4 রাকাত আদায় করেছি এবং জুল হুলাইফায় আসরের সালাত 2 রাকাত আদায় করেছি। হাদিস 1029 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথম অবস্থায় সালাত 2 রাকাত করে ফরজ করা হয়, তারপর সফরের সালাত সেভাবে স্থায়ী থাকে এবং মুকিম অবস্থায় সালাত পূর্ণ 4 রাকাত করা হয়েছে। জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি উরওয়া রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, মিনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন সালাত পূর্ণ আদায় করতেন? তিনি বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা গ্রহণ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা গ্রহণ করেছেন। পরিচ্ছেদ 700। সফরে মাগরিবের সালাত 3 রাকাত আদায় করা। হাদিস 1030 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সফরে যখনই তার ব্যস্ততার কারণ ঘটেছে তখন তিনি মাগরিবের সালাত বিলম্বিত করেছেন, এমনকি মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফরের ব্যস্ততার সময় অনুরূপ করতেন। অপর এক সূত্রে সালিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুজদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। সালিম রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার স্ত্রী সাফিয়া বিনতে আবু উবাইদ এর দুঃসংবাদ পেয়ে মদিনা প্রত্যাবর্তনকালে মাগরিবের সালাত বিলম্বিত করেন। আমি তাকে বললাম, সালাতের সময় হয়ে গেছে। তিনি বললেন, চলতে থাকো। আমি আবার বললাম, সালাত। তিনি বললেন, চলতে থাকো। এমনকি এইভাবে 2 বা 3 মাইল অগ্রসর হলেন। এরপর নেমে সালাত আদায় করলেন। পরে বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরের ব্যস্ততার সময় এরূপভাবে সালাত আদায় করতে দেখেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সফরে যখনই তার ব্যস্ততার কারণ ঘটেছে তখন তিনি মাগরিবের সালাত দেরি করে আদায় করেছেন এবং তা 3 রাকাতই আদায় করেছেন। মাগরিবের সালাম ফিরিয়ে কিছু বিলম্ব করেই ইশার ইকামত দেওয়া হতো এবং 2 রাকাত আদায় করে সালাম ফিরাতেন, কিন্তু ইশার পরে গভীর রাত না হওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না। পরিচ্ছেদ 701। সওয়ারির উপরে সওয়ারি যেদিকে মুখ করে সেদিকে ফিরে নফল সালাত আদায় করা। হাদিস 1031 আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার সওয়ারি যেদিকেই ফিরেছে তিনি সেদিকেই সালাত আদায় করেছেন। হাদিস 1032 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার থাকা অবস্থায় কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে নফল সালাত আদায় করেছেন। হাদিস 1033
নাফি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সওয়ারির উপর নফল সালাত আদায় করতেন এবং এর উপর বিতরও আদায় করতেন। তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। পরিচ্ছেদ ৭০২, জন্তুর উপর ইশারায় সালাত আদায় করা। হাদিস 1034, আবদুল্লাহ ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফরে সওয়ারি যেদিকে ফিরেছে সেদিকে মুখ ফিরে ইশারায় সালাত আদায় করতেন। এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। পরিচ্ছেদ ৭০৩, ফরজ সালাতের জন্য সওয়ারি থেকে অবতরণ করা। হাদিস 1035, আমির ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সওয়ারির উপর উপবিষ্ট অবস্থায় মাথা দিয়ে ইশারা করে সেদিকে সালাত আদায় করতেন যেদিকে সওয়ারি ফিরত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে এইরূপ করতেন না। লাইস রহমতুল্লাহ আলাইহ, সালিম রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরকালে রাতের বেলায় সওয়ারির উপর থাকা অবস্থায় সালাত আদায় করতেন। কোন দিকে তার মুখ রয়েছে সেদিকে লক্ষ্য করতেন না। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উপর নফল সালাত আদায় করেছেন, সওয়ারি যেদিকে মুখ ফিরিয়েছে সেদিকেই, এবং তার উপর বিতরও আদায় করেছেন, কিন্তু সওয়ারির উপর ফরজ সালাত আদায় করতেন না। হাদিস 1036, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উপর থাকা অবস্থায় পূর্ব দিকে ফিরেও সালাত আদায় করেছেন, কিন্তু যখন তিনি ফরজ সালাত আদায় করার ইচ্ছা করতেন তখন তিনি সওয়ারি থেকে নেমে যেতেন এবং কিবলামুখী হতেন। পরিচ্ছেদ ৭০৪, গাধার উপর নফল সালাত আদায় করা। টিকা, উট, গাধা, ঘোড়া, খচ্চর ইত্যাদি প্রাণীর উপর সওয়ার হয়ে ভ্রমণরত অবস্থায় কিবলা ভিন্ন অন্যদিকে মুখ করে নফল সালাত আদায় করা বৈধ, কিন্তু ফরজ সালাত নয়। হাদিস 1037, আনাস ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম সিরিয়া থেকে ফিরে আসছিলেন তখন আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য এগিয়ে এসেছিলাম। আইনুত তামুর নামক স্থানে আমরা তার সাক্ষাৎ পেলাম। তখন আমি তাকে দেখলাম গাধার পিঠে আরোহী অবস্থায় সামনের দিকে মুখ করে সালাত আদায় করছেন, অর্থাৎ কিবলার বাম দিকে মুখ করে। তখন তাকে আমি প্রশ্ন করলাম, আপনাকে তো দেখলাম কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে সালাত আদায় করছেন। তিনি বললেন, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ করতে না দেখতাম তবে আমিও তা করতাম না। পরিচ্ছেদ ৭০৫, সফরকালে ফরজ সালাতের আগে ও পরে নফল সালাত আদায় না করা। হাদিস 1038, হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার সফর করেন এবং বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থেকেছি, সফরে তাকে নফল সালাত আদায় করতে দেখিনি। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 211। হাদিস 1039, হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলতে শুনেছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থেকেছি, তিনি সফরে 2 রাকাতের অধিক নফল আদায় করতেন না। আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর এই রীতি ছিল। পরিচ্ছেদ ৭০৬, সফরে ফরজ সালাতের আগে ও পরে নফল আদায় করা। সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন।
হাদিস 1040 ইবনে আবু লাইলা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত অন্য কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুজ জোহা পূর্বাহ্নর সালাত আদায় করতে দেখেছেন বলে আমাদের জানান নেই। তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে গোসল করার পর 8 রাকাত সালাত আদায় করেছেন। আমি তাকে এর চাইতে সংক্ষিপ্ত কোনো সালাত আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করেছিলেন। লাইস রহমতুল্লাহ আলাই আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা সফরে বাহনের পিঠে বাহনের গতিমুখী হয়ে নফল সালাত আদায় করতে দেখেছেন। হাদিস 1041 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তার বাহনের পিঠে এর গতিমুখী হয়ে মাথার দ্বারা ইশারা করে নফল সালাত আদায় করতেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও তা করতেন। পরিচ্ছেদ 707 সফরে মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করা। হাদিস 1042 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্রুত সফর করতেন তখন মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। ইব্রাহিম ইবনে তাহমান রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সফরে দ্রুত চলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসরের সালাত একত্রে আদায় করতেন আর মাগরিব ইশা একত্রে আদায় করতেন। আর হুসাইন রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতেন। এবং আলী ইবনে মুবারক ও হারব রহমতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় হুসাইন রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে আদায় করেছেন। পরিচ্ছেদ 708 মাগরিব ও ইশা একত্রে আদায় করলে আজান দিবে না ইকামত। হাদিস 1043 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন সফরে তাকে দ্রুত পথ অতিক্রম করতে হতো তখন মাগরিবের সালাত এত বিলম্বিত করতেন যে মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। সালিম রহমতুল্লাহ আলী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও দ্রুত সফরকালে অনুরূপ করতেন। তখন ইকামতের পর মাগরিব 3 রাকাত আদায় করতেন এবং সালাম ফিরাতেন। তারপর অল্প সময় অপেক্ষা করেই ইশার ইকামত দিয়ে তা 2 রাকাত আদায় করে সালাম ফিরাতেন। এই দুয়ের মাঝে কোনো নফল সালাত আদায় করতেন না এবং ইশার পরেও না। অবশেষে মধ্যরাতে তাহাজ্জুদের জন্য উঠতেন। হাদিস 1044 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এই 2 সালাত একত্রে আদায় করতেন, অর্থাৎ মাগরিব ও ইশা। পরিচ্ছেদ 709 সূর্য ঢলে পড়ার আগে সফরে রওনা হলে জোহরের সালাত আসরের সময় পর্যন্ত বিলম্বিত করা। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বর্ণনা রয়েছে। হাদিস 1045 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার আগে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত, অর্থাৎ আসরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত জোহর বিলম্বিত করতেন এবং উভয় সালাত একত্রে আদায় করতেন। আর সফর শুরু করার আগেই সূর্য ঢলে গেলে জোহর আদায় করে নিতেন, এরপর সফরের উদ্দেশ্যে আরোহণ করতেন। পরিচ্ছেদ 710 সূর্য ঢলে পড়ার পর সফর শুরু করলে জোহরের সালাত আদায় করে সওয়ারিতে আরোহণ করা। হাদিস 1046 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার আগে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত জোহরের সালাত বিলম্বিত করতেন।
তারপর অবতরণ করে 2 সালাত একসাথে আদায় করতেন। আর যদি সফর শুরু করার আগেই সূর্য ঢলে পড়ত তাহলে জোহরের সালাত আদায় করে নিতেন, তারপর বাহনে আরোহণ করতেন। পরিচ্ছেদ 711 উপবিষ্ট ব্যক্তির সালাত। হাদিস 1047 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে সালাত আদায় করলেন। তখন তিনি অসুস্থ ছিলেন, তাই তিনি বসে বসে সালাত আদায় করছিলেন এবং একদল সাহাবী তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তখন তিনি বসে পড়ার জন্য তাদের প্রতি ইশারা করলেন। তারপর সালাত শেষ করে তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার উদ্দেশ্যে, কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে এবং তিনি মাথা উঠালে তোমরাও মাথা উঠাবে। হাদিস 1048 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গেলেন। এতে আঘাত লেগে তার ডান পাশের চামড়া ছিঁড়ে গেল। আমরা তার রোগের খোঁজ খবর নেওয়ার জন্য তার কাছে গেলাম। ইতিমধ্যে সালাতের সময় হলে তিনি বসে সালাত আদায় করলেন। আমরাও বসে সালাত আদায় করলাম। পরে তিনি বললেন, ইমাম তো নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্যে, কাজেই তিনি তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে, রুকু করলে তোমরাও রুকু করবে, তিনি মাথা উঠালে তোমরাও মাথা উঠাবে। তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। হাদিস 1049 ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন অশ্বরোগী। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যদি কেউ দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তাই উত্তম, আর যে ব্যক্তি বসে সালাত আদায় করবে তার জন্য দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব, আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক সওয়াব। পরিচ্ছেদ 712 উপবিষ্ট ব্যক্তির ইশারায় সালাত আদায়। হাদিস 1050 ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন অশ্বরোগী। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে সালাত আদায়কারী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করলো সে উত্তম, আর যে ব্যক্তি বসে সালাত আদায় করলো তার জন্য দাঁড়ানো ব্যক্তির অর্ধেক সওয়াব, আর যে শুয়ে সালাত আদায় করলো তার জন্য বসে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব। আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতে এই হাদিসে না ইমান নিদ্রিত এর দ্বারা মুদতাজিআন শোয়া অবস্থা বোঝানো হয়েছে। পরিচ্ছেদ 713 বসে সালাত আদায় করতে না পারলে কাত হয়ে শুয়ে সালাত আদায় করবে। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, কিবলার দিকে মুখ করতে অক্ষম ব্যক্তি যেদিকে সম্ভব সেদিকে মুখ করে সালাত আদায় করবে। হাদিস 1051 ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অর্শরোগ ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাতে সমর্থ না হলে বসে, যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে। পরিচ্ছেদ 714 বসে সালাত আদায় করলে, সুস্থ হয়ে গেলে কিংবা একটু হালকা বোধ করলে বাকি সালাত দাঁড়িয়ে পূর্ণভাবে আদায় করবে। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অসুস্থ ব্যক্তি ইচ্ছা করলে 2 রাকাত সালাত বসে এবং 2 রাকাত দাঁড়িয়ে আদায় করতে পারে। হাদিস 1052 উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক বয়সে পৌঁছার আগে কখনো রাতের সালাত বসে আদায় করতে দেখেননি। বার্ধক্যের পরে তিনি বসে কিরাত পাঠ করতেন। যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন তখন দাঁড়িয়ে যেতেন এবং প্রায় 30 কিংবা 40 আয়াত তেলাওয়াত করে রুকু করতেন। হাদিস 1053 উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করতেন।
বসে তিনি কেরাত পাঠ করতেন। যখন তার কেরাতের প্রায় 30 বা 40 আয়াত বাকি থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে তা তেলাওয়াত করতেন। তারপর রুকু করতেন, পরে সিজদা করতেন। দ্বিতীয় রাকাতেও অনুরূপ করতেন। সালাত শেষ করে তিনি লক্ষ্য করতেন আমি জাগ্রত থাকলে আমার সাথে বাক্যালাপ করতেন, আর ঘুমিয়ে থাকলে তিনিও শুয়ে পড়তেন। এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ হয়ে থাকলে ফলো